সবার প্রথমেই আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমার নন্দীগ্রামে যেসব দাদারা নিজেদের ভুলটা বুঝতে পারছে, যেসব কাকিমারা নিজেদের ভুলটা বুঝতে পারছে, তারা তখন এটা বুঝতে পারছে যে তৃণমূলের শাসন ক্ষমতা থাকা অবস্থায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী কিচ্ছু করতে পারেনি, নন্দীগ্রামের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারেনি, তাহলে সে বিজেপিতে গিয়ে কি পরিবর্তন করবে? কারণ বিজেপিতে শুভেন্দু অধিকারী শাসন ক্ষমতা নন্দীগ্রামে 5 বছর শেষ হতে চলেছে, তাও নন্দীগ্রামের পরিবর্তন হয়নি। যখন আমার নন্দীগ্রামের মা, কাকা এবং আমার দাদারা বুঝতে পারছে যে সত্যিই তো শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের জন্য একটা বিপজ্জনক, তাই নন্দীগ্রামের পরিবর্তন, নন্দীগ্রামের উন্নয়ন করতে হলে আমাদেরকে শুভেন্দু অধিকারীকে পরিবর্তন করতে হবে। প্রথম নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে বিতাড়িত করতে হবে। তাই তারা নিজেদের ভুলটা বুঝতে পেরে বুথ লেভেল থেকে একদম অঞ্চল লেভেল পর্যন্ত আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য তৃণমূলে যোগদান শুরু করেছে। কারণ তারা এটা বুঝতে পেরেছে যে 2021 সালে তারা অমূল্য রতনকে হারিয়েছে নন্দীগ্রামে। যদি কেউ নন্দীগ্রামে উন্নয়নের কথা ভাবে, নন্দীগ্রামে পরিবর্তন আনতে পারে, সেটা হচ্ছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র সেই ব্যক্তি যে নন্দীগ্রামকে স্নেহ দিয়ে ভালোবাসে। সেই জন্য নিজেদের ভুলটা বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান শুরু করেছে। আর আরেকটা কথা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বর্তমান যে অবস্থা, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এখন বাংলাদেশি খুঁজে বেড়াচ্ছে। ওনার এখন একটাই কাজ, নন্দীগ্রামে বাংলাদেশি খুঁজে বের করতে হবে, আর কিছু নয়। যারা তলে তলে সেটিং আছে, ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান, ধরা তো তোমায় পড়তেই হবে অভিষেকের চোখে। কারণ অভিষেক ব্যানার্জি হলো একজন নিশাচর পাখির মতো, বুঝলে? আর একবার যদি অভিষেক ব্যানার্জির চোখে ধরা পড়েন, তাহলে তো অভিষেক ব্যানার্জি ঠিক করবে না, বাকিটা অভিষেক ব্যানার্জি ঠিক করবে। তো আপনাকে শুধু একটা কথা আমি বলে রাখি, নন্দীগ্রামে পরিবর্তন আসছে 26 সালে। নন্দীগ্রামের মানুষরা নিজেদের ভুলটা বুঝতে পারছে, তারা বুঝতে পারছে যে নন্দীগ্রামের পরিবর্তন আবশ্যক, আর পরিবর্তন একমাত্র আনতে পারে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বলবো, এখনো যারা তলে তলে সেটিং আছেন, ভাবছেন যে কেউ কিছু টের পাচ্ছে না, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। তাই নিজেদেরকে শুধরে নিন। কারণ একসময় শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিল। তৃণমূলের খেয়েছে, তৃণমূলের পড়েছে, তৃণমূলের জন্য এই যে শুভেন্দু অধিকারীর নামটা, এটাও পরিচিত পেয়েছে। একসময় শুধু তাই নয়, তৃণমূলে থাকা অবস্থায় তিনি বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা মানে শুভেন্দু অধিকারীকে অপমান করা। তিনি মঞ্চে দাঁড়িয়ে বলতেন অমিত শাহ এবং অমিত শাহের ছেলে গোষ্ঠীর ষষ্ঠী পুজো বানিয়ে দিত। আজ দেখুন 2019 সালে শুভেন্দু অধিকারী নিজের স্বার্থ সিদ্ধির জন্য, ইডি শিবিরের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য অমিত শাহের পা ধরেছিল গিয়ে, বাবা আমায় বাঁচাও। আজ দেখুন, যেই মুখ দিয়ে অমিত শাহকে গালিগালাজ করেছিল, আজ তো সময়ের পরিবর্তনে ওই মুখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি যদি অপমান করে থাকে ভারতবর্ষের বুকে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। একটা কথা কি জানেন তো, শুভেন্দু অধিকারীকে না বেঈমান বললেও কম বলা হবে।